ভিউজ ভরপুর তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন কেন দিচ্ছে অনেকে জানতে চাচ্ছেন। বর্তমানে অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন লক দেখাচ্ছে, অনেকেরই আনলক দেখাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে টোটালি এখানে ডিসপ্লেই করতেছে না। এখন সবার একটাই প্রশ্ন, ভিউজ যেহেতু ভরপুর আসতেছে কেন মনিটাইজেশন আমাদেরকে দিচ্ছে না? সবগুলো প্রশ্নের উত্তর থাকবে, কেননা আপনি যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, এমনকি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি সবগুলো বিষয় জানতে পারবেন। ঠিক আছে, তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা অনেক কিছুই কিন্তু জানতে পারবেন। এখানে একজন ভাই কমেন্ট করছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি বলছে ভাই আমি আপনার সবগুলো ভিডিও দেখি, আমার একটা জিনিস জানার প্রয়োজন। আমার আইডিতে 52K ফলোয়ার্স, আইডিতে ভিউ হয়, আইডিতে কোনো সমস্যা নাই, কিন্তু এখনও কোনো মনিটাইজেশন দিতেছে না। এই বিষয়টা শুধু আমার না, অনেকের। তাই এই বিষয়টা নিয়ে যদি একটা ভিডিও বানাতেন খুব ভালো হতো। হ্যাঁ, আপনি ভালো একটা প্রশ্ন করছেন। বর্তমানের সবথেকে বেশি যে প্রশ্নটা আসে সেটার মধ্যেই একটা, যে আমার এখানে তো ভিউজ ভরপুর আসতেছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কেন দিচ্ছে না। এখন এই জিনিসটা বোঝার আগে আপনাদেরকে সংক্ষেপে একটা জিনিস বুঝতে হবে, যে এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এখানে যে এলিজিবল যে আমাদেরকে ক্রাইটেরিয়া দেয়, এটা কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে কী আছে। এখন কন্টেন্ট মনিটাইজেশনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আমাদেরকে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু দেখাচ্ছে না, অর্থাৎ এটা অনলি ইনভাইটেশন প্রোগ্রাম। তো সেই ক্ষেত্রে এখানে ফলোয়ার্স কত আছে এটা ম্যাটার করে না, ভিউজ কত আছে এটাও কিন্তু ম্যাটার করে না, আপনার কত হাজার মিলিয়ন ভিউজ আসলো এটাও কিন্তু তাদের কাছে ম্যাটার করে না, যেহেতু অনলি ইনভাইটেশন সিস্টেম। আপনার যদি ভরপুরও ভিউজ থাকে আপনাকে ততক্ষণ পর্যন্ত মনিটাইজেশন দিবে না যতক্ষণ পর্যন্ত তাদের ইচ্ছা না হবে। অর্থাৎ তারা যখন ইনভাইটেশনগুলো ওইখান থেকে ফাটায়, তারা সিস্টেম করে, আপনারা সবাই জানেন এটা রোবোটিক সিস্টেমে টেকনিক্যালি তারা কাজ করে। ঠিক আছে, একজন একজন করে দেখে 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 দেওয়ার মতো কোনো সিস্টেম বা কোনো সুযোগ এখানে নেই। তারা কি করে, একটা ক্লিক করে অথবা কোনো সিস্টেম একটা করে দেয়, করে দেওয়ার পরে সবার কাছে কিন্তু ইনভাইটেশন চলে আসে। এখন কার কার কাছে আসতেছে, কার কার কাছে আসতেছে না এটা কিন্তু তারা জানে না। ঠিক আছে, যদি এমন কোনো সিস্টেম থাকতো যে যাদের ভালো ভিউজ আসতেছে, যাদের বেশি ফলোয়ার্স আছে তাদের কাছে ইনভাইটেশনগুলো আসুক, কিন্তু একজ্যাক্ট সত্য কথা হচ্ছে এটাই, যাদের ভিউজ বেশি, যাদের ফলোয়ার্স বেশি তাদেরকে কিন্তু তারা প্রোগ্রামে নিচ্ছে না। তারা কি করে, জাস্ট সিলেক্ট করে ওই সিস্টেমটা থেকে এক ক্লিকে ইনভাইটেশন ফাটায়। এজন্যই কিন্তু দেখা যাচ্ছে যারা কখনো কাজই করে না ফেসবুকে তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। আপনারা কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এভাবে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, এবং কি কার কত ফলোয়ার্স থাকার পর আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আপনারাও জানাবেন। ঠিক আছে, এবং কি কারা কারা পান নাই আপনারাও জানাবেন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই সহজ জিনিসটা বুঝতে হবে, এখানে ভিউজ কী পরিমাণ আসলো এটা কিন্তু তারা দেখবে না। ঠিক আছে, আপনার অনেক ভিউজ আছে, আমিও জানি আপনিও জানেন, কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না শুধুমাত্র অনলি ইনভাইটেশন সিস্টেমের কারণে। আপনার কাছে ইনভাইটেশন আসতেছে না, তাদের ওইখানেই কিন্তু প্রবলেম। ঠিক আছে, এখন যদি ওই জিনিসটা হতো, যেমন আমাদের ভিউজ আসতেছে, ওয়াচ টাইম আসতেছে, আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, আমরা সেট আপ পেয়ে যেতাম, আমরা সাথে সাথে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারতাম। কিন্তু এখানে ইনভাইটেশনের ক্ষেত্রে একজ্যাক্ট যে বিষয়টা হচ্ছে, ইনভাইটেশনের ক্ষেত্রে আমাদের যে ভিউজগুলো আসতেছে এটা তারা কাউন্ট করে না মনিটাইজেশন দেওয়ার সময়। এমনটাও যদি করতো যে যাদের ভিউজ আসতেছে তাদেরকে একটা তালিকাভুক্ত করে কার কী পরিমাণ ভিউজ আসতেছে, কার কী পরিমাণ অডিয়েন্স এঙ্গেজমেন্ট আছে, এগুলো দেখে যদি অন্তত ইনভাইটেশন দিত, তারপরেও আপনার 90% অথবা 95% ক্রিয়েটর যাদের বেশি ভিউজ আছে তারাই মনিটাইজেশন পেত। কিন্তু বিগত দিনগুলো থেকেও কিন্তু দেখা গেছে যাদের ভিউজ কম আসতেছে বা যারা ফেসবুক সম্বন্ধে বুঝে না তাদেরকেও কিন্তু মনিটাইজেশন দিছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে ভাই। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো কিছু করার নেই ভাই, আপনার যে পরিমাণে ভিউজ আছে আপনিও চাইলে কিছু করতে পারবেন না। মেটার সাথে কথা বললো আপনাকে বলবে এটা ইনভাইটেশন সিস্টেম, যখন আপনার কাছে সেট আপ যাবে আপনি আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন, সে পর্যন্ত অপেক্ষা করেন, কারণ এটা শুধুমাত্র অনলি ইনভাইটেশন সিস্টেম। আর ভিউজ এই কারণেই কাজে দিচ্ছে না। তো আমি আপনাকে একটা কথা বলতে চাই ভাই, আপনার 52,000 ফলোয়ার্স, কিন্তু বিশ্বাস করবেন কিনা আমার অডিয়েন্স এমনও আছে যাদের 4 লক্ষ 5 লক্ষ ফলোয়ার্স আছে, 8 লক্ষ পর্যন্ত ফলোয়ার্স আছে। আমি কিন্তু এই বিষয়ে ভিডিও দিছি, 8 লক্ষ পর্যন্ত 1 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার্স আছে, এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই। হ্যাঁ, তো আপনার যদি 52,000 ফলোয়ার্স দিয়ে কী পরিমাণ ভিউজ আসতেছে আপনি জানেন, যাদের 8-9 মিলিয়ন ফলোয়ার্স আছে, 8-9 লক্ষ ফলোয়ার্স আছে, তাদের কী পরিমাণ ভিউজ আসতেছে, তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। আপনার মতো এরকম অনেক ভাই আছে যারা এখন মনিটাইজেশন পায় না, সেজন্য আমাদেরকে অপেক্ষা করা উচিত। ফেসবুক ক্রাইটেরিয়া ক্লিয়ারলি না আনা পর্যন্ত
ফেসবুকে কাজ করে তেমন একটা স্বস্তি পাওয়া যাবে না, কারণ এই যে যারা হচ্ছে যে ভিউজ ইনক্রিজ করতেছে, অডিয়েন্স আনতেছে, তাদের মধ্যে অনেকেই বাদ পড়ে যাচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না ভাই। তো সেই জন্য আমি মনে করি অপেক্ষা করা উচিত। তারপরেও গত মাসে আমাদের যেভাবে ইনভাইটেশন আসছে, এইরকম যদি আর একটা ইনভাইটেশন আসে ভাই, আমার মনে হয় না কেউ বাদ থাকবে। সেজন্য অপেক্ষা করেন, কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত পেয়ে যাবেন, কেউ হতাশ হবেন না। তো আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ এসে থাকে, তাহলে আপনাকে সাবধানের সাথে সেটআপ করতে হবে, সতর্কতার সাথে সেটআপ করতে হবে। এই বিষয়টা আমি কী জন্য বললাম, টিন সার্টিফিকেটের একটা ঝামেলা আছে। যদি ক্লিয়ার বিষয়টা জানতে চান তাহলে এই ভিডিওতে এখন ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।